দ্য ওয়েট ইজ ওভার। সিকান্দারের টিজার এসে গেছে এবং সিকান্দারের টিজার কিরকম হলো, আমি বারবার একটা কথা বলছিলাম যে তাদের পোস্টার, তাদের লাস্ট যে টিজারটা এসেছিল সেই সব কিছু নিয়ে একটা কথাই বলছিলাম যে এটা মুরগা দাসের ফিল্ম। নাদিয়াদওয়ালা প্রোডাকশন হাউস থেকে এই ছবিটা ডেলিভার হচ্ছে। তো এই ছবিটাকে হালকায় নিও না বস, কারণ মুরগা দাস, নাদিয়াদওয়ালা এরা আমাদের ইন্ডিয়ান সিনেমা জগতের একটা বড় নাম এবং এরা জানে যে সিনেমাকে কি করে অডিয়েন্সের সাথে মানে সেই কানেক্টটা করাতে হয় বা সিনেমাকে কিভাবে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করাতে হয় প্রপার ভাবে, এরা জানে। এবং আমি বারবার একটা কথা বলেছিলাম যে মুরগা দাস এমন একজন পরিচালক, সে সালমান খানকে পাচ্ছে তার কেরিয়ারে, এবং সালমান খানকে সে যদি প্রপার ভাবে যদি সে প্রেজেন্ট করতে পারে, তাহলে এর চেয়ে বড় ফিল্ম, অ্যাকশন ফিল্ম এই মুহূর্তে ইন্ডিয়াতে কিচ্ছু নেই। এবং ওই যে ইউএসএ ডিস্ট্রিবিউটরের কথাটা বলছিলাম না, যে সে জানিয়েছে যে লাস্ট 10 বছর এরকম সামথিং কিছু সে দেখেনি, এর পিছনে রিজন আছে। সিকান্দারের যে অ্যাকচুয়াল ফুটেজ, অ্যাকচুয়াল ক্লিপগুলো তারা অনেক কিছু হিডেন করার প্রচেষ্টা করছিল। তারা প্রথম টিজারটাও যখন নিয়ে আসে তারা কোনো ফুটেজ দেখায়নি, এবং তারা এখনো যদি তাদের পুরো থ্রু আউট টিজারটা দেখো, এখনো কিন্তু তারা পুরোপুরি গল্প কিন্তু ডেলিভার করেনি। গল্পের প্রথম দিকে মানে একদম থ্রু আউট টিজারের একদম ফার্স্টে স্টার্টিং এ সালমান খান একটা ডায়লগ বলে, একটা মনোলগ টাইপের ডায়লগ বলে। সেখানে সে যেটা জানায় যে সিকান্দার অ্যাকচুয়ালি একজন বড় ফ্যামিলি থেকে বিলং করে, যেখানে ওই কাইন্ড অফ বাহুবালি টাইপের, বাহুবালিতে যেরকম ছিল না প্রজা, প্রজা সামথিং এরকম, যে মানে একটা যার পূর্বপুরুষ একটা রাজার ফ্যামিলি থেকে বিলং করতো, এরকম সামথিং কিছু হবে। ওই জন্য ফালাকনামা প্যালেসে এই ছবিটা কিছুটা শুটিংও করা হয়েছিল। এখানে পুরোপুরি ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু কনসেপ্ট থাকতে চলেছে সিকান্দারের মধ্যে, বাট যেগুলো এই যে র মেটেরিয়াল, এবং সালমান খানের ছবিতে লিটারেলি কোনো বড় অ্যান্টাগনিস্টের দরকার নেই। সালমান খান নিজেই কাফি একটা শোকে স্টিল করার জন্য, তার ছবির জন্য কোনো বিজয় সেতুপতি বা জন এব্রাহিমের দরকার পড়ে না। সে নিজেই শো স্টিলার, এবং সে কি করতে পারে সেটা আমরা সকলেই জানি। যেভাবে মুরগা দাস তাকে প্রেজেন্ট করেছে, তার এন্ট্রি সিকোয়েন্স যেখানে তার ফেসটা আমরা দেখতে পাচ্ছি না, এবং ওই একজন আগুনের একটা মানে সামথিং কিছু নিয়ে এগোচ্ছে এবং সেখান থেকে সালমান খানের এন্ট্রি হচ্ছে। তো ওই সিচুয়েশন গুলো বা পার্টিকুলার প্রত্যেকটা শট আছে এখানে, মানে সিকান্দার নিয়ে যেগুলো আপডেট এতদিন পর্যন্ত আমাদের কাছে উঠে এসেছিল, যে ট্রেনের সিকোয়েন্স থাকতে চলেছে, জেলের সিকোয়েন্স থাকতে চলেছে, একটা আগুনের সিকোয়েন্স থাকতে চলেছে, একটা প্লেনের মধ্যে সিকোয়েন্স থাকতে চলেছে, এরকম যে যে সিকোয়েন্স গুলো আমাদের সামনে এসেছিল সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মানে লিটারেলি সেগুলো কিন্তু কোনো রকম হাইপ বাড়ানোর প্রচেষ্টা নয়, সেগুলো কিন্তু লিটারেলি শুট করেছে তারা। এবং ওই ট্রেনের সিকোয়েন্সটা দেখানো হয়েছে, স্টাইলাইজেশন যেটা মানে আমি প্রথম টিজারটার মধ্যে বলেছিলাম যে হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং সিকোয়েন্সের অভাব, সালমান খানকে সেইভাবে প্রেজেন্টই করা হয়নি, সেই ব্রুটাল র ব্যাপারটাই নেই এখানে। ব্রুটাল র এই জিনিসটার কোনো প্রয়োজনীয়তাই নেই। সালমান খানকে হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্সে দিয়ে দেওয়া হয় তার যেরকম স্টাইলাইজেশন, এবং যখন সে ওই দাড়িটা রাখে, যখন বিয়ার্ড লুকটা রাখে, তার মধ্যে যে ভারিত্বটা এসে যায় সেটা আমরা টাইগারের সময় তো দেখেছি। তো ওইটা মানে একটা আলাদাই সালমান খানকে আমরা দেখতে পাই, এবং সে যেভাবে তার ওয়ে অফ ডায়লগ ডেলিভারি সেগুলো একদমই অন্যরকম হয়, এবং ওই যে ভারী গলায় সে ডায়লগ গুলোকে থ্রো করছে সেগুলো মানে দুর্দান্ত ভাবে টিজারটাকে ব্যাপকভাবে দেখানো হয়েছে। টিজারের বিজিএম সম্বন্ধিত ব্যাপারে এখনো বিশাল কিন্তু কাজ করা হয়নি, মানে টিজারের মধ্যে বিশাল কিছু বিজিএম এখনো অব্দি পুট অন করা হয়নি, সেটা আমরা হয়তো ছবিটা দেখতে পেলে তখন হয়তো বুঝতে পারবো। তারা এখনো কিন্তু অনেক কিছু বাঁচিয়ে রাখার প্রচেষ্টা করছে, বাট সিকান্দারের লিটারেলি হাইপ বাড়ানোর জন্য যতটুকু টিজার দরকার ছিল সেটা একদম পারফেক্ট ভাবে সেটাকে ডেলিভার করা হয়েছে। রশ্মিকা, সত্যরাজ, তাদের কি ক্যারেক্টার থাকতে চলেছে না থাকতে চলেছে, আরো কি কি ক্যারেক্টার থাকতে চলেছে, সেই সমস্ত ক্লিপ তারা দেখাবে না। তারা জাস্ট সালমান খানের কিছু কিছু ফুটেজ তারা ইউজ করেছে, যেগুলো এনাফ সিকান্দারকে সুপারহিট করার জন্য। সিকান্দার সুপারহিট হবেই, এবং তারা যে সানডের দিনে রিলিজ করছে, তারা কেন করছে, যার প্রিভিয়াস ছবি সানডের দিন রিলিজ হওয়ার পর কি রেজাল্ট পেয়েছিল সেটা আমরা সকলেই জানি। এবং তারপরেও এই প্রোডাকশন হাউস নাদিয়াদওয়ালা যে যা তা ডিসিশন নেয় না, তারা তারপরেও গুড়ি পাড়ওয়ার দিন, ঈদের একদিন আগে তারা এই ডিসিশনটা নিচ্ছে। তার পিছনে রিজন হচ্ছে তাদের কন্টেন্টের দম আছে। তো সিকান্দার ফাইনালি এসে গেছে টিজার, তোমরা দেখো, এনজয় করো, এবং তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।